হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো অনেক দিন বাদে আবার একজনকে নিয়ে চলে আসলাম ভিডিওতে। কে 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 আবার 56 বুড়ি। 56 বুড়ি খুব বেড়েছে ইন দ্য সেন্স, মানে আমি কিন্তু ওকে নিয়ে কোনো ভিডিও করছিলাম না, আবার কিন্তু ওকে নিয়ে ভিডিও করা স্টপ ছিল। তা সত্ত্বেও বুড়ি আমার লাইভে এসে আমাকে ধমকি চমকি দিয়েছে। তো বুড়ি লাইভে এসেছিলো, লাইভে বুড়ির ধমকিকে তো আমি তুড়ি মেরে জাস্ট এরকম একটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি। তো তাতে বুড়ির খুব ঝাল লেগেছে। তারপরে বলেছে যে বুড়ির লাইভে 36 মিনিটের একটা লাইভ করেছে বুড়ি, সেখানে বলেছে বুড়ি যে বুড়ির বাবার সাথে বুড়ির সম্পর্ক এবং বুড়ির ছেলে কিভাবে, মানে ছেলেটা আসলে কার, এই সমস্ত নিয়ে যে ভিডিও করা হয়েছে, যারা বলেছে তাদের এগেনস্টে আইনি স্টেপ নেবে। তো সেখানেও কয়েকজনের নাম নিয়েছে, মিলিরও নাম নিয়েছে। মিলি যেখানে ওকে নিয়ে ভিডিও করেই না, একটা ভিডিও করেছে অনেক দিন বাদে, কিন্তু বুড়ির পোষায়নি। বুড়ি কিন্তু মিলিকেও একটু চটকে গেছে। তো বুড়ি বলেছে যে আইনি স্টেপ নেবে, হ্যান করবে ত্যান করবে। তো বুড়ি কিন্তু মিলিকে অনেক বছর আগে, প্রায় 2 বছর আগে মিলিকে বলেছিল যে মিলির এগেনস্টে ও এমন কিছু করবে যাতে মিলি পরের দিনের সূর্য বা সকাল না দেখতে পায়। কিন্তু ওই যে মিলি ভিডিওতে বলল যে হ্যাঁ, ও কিন্তু আজও দিনের পর দিন প্রত্যেক দিনই সূর্য দেখছে। চাটা খেয়ে নি। তো মিলিকে ভয়েস মেসেজ করেছে, মিলির নাম্বার চেয়েছে। মানে মিলির এরকম দুর্দিন এসছে যে মিলির ওকে নাম্বার দিতে হবে, দিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। যাই হোক, হোয়াট এভার, কে কার সাথে যোগাযোগ করবে, কথা বলবে না বলবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবার বলছে সবার সাথে ও কথা বলেছে। সবার সাথে কথা বলেনি, 3 জনের সাথে কথা বলেছে। হ্যাঁ, 3 জনের সাথে কথা বলেছে। আসলে ও মনে করলো কি যে এই 3 জনের সাথে কথা বললে বাকিরা হয়তো চুপ করে যাবে। এই 3 জনের সাথে কথা বললে বা এই 3 জনের মুখ বন্ধ করতে পারলে বাকিরা হয়তো চুপ করে যাবে। কত বড় ভুল ভাবনা না তোর, মানে কত বড় সি লেখা আছে তোর কপালে যে তুই এইটা ভাবতে পারলি। দুনিয়াতে সবাই চুপ করে যাক, আমি তো চুপ করব না। যখন আমার তোকে নিয়ে জ্বালা উঠবে, ঝাল লাগবে, তখন আমি তোকে বলবো, বুঝেছিস? যখন তোকে নিয়ে আমার শরীরে ঝাল লাগবে, আমার জ্বালা উঠবে, তখন আমি বলবো। কেউ আমার মুখটা বন্ধ করতে পারবে না। আর তোর যদি ক্ষমতা থাকে আমার মুখ বন্ধ করার, তাহলে তোর যা করার তুই কর। তুই আইনি স্টেপ নিবি, কি করবি, তুই করতে পারিস, আমার কোনো প্রবলেম নেই, তুই কর। তোর সমস্ত রকম স্টেপকে আমি সাদরে আমন্ত্রণ জানাই, বুঝেছিস? আমার লাইভে এসে আলফাল বকবি না। আমি তোর লাইভে কোনোদিন গেছি, কোনোদিন যাইনি। আমার হয়ে তোর লাইভে কেউ যায়ও না, আমার হয়ে তোর লাইভে গিয়ে কেউ কমেন্ট করে না। আমি কাউকে বলিনি কোনোদিন যে ওর লাইভে গিয়ে ওকে আচ্ছা সে গালাগালি দাও, কখনো বলিনি। যে গালাগালি দেবে, যে স্ট্রাইক দেবে, রিপোর্ট মারবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে কোনোদিন পরিচালিত করিনি, কোনোদিন কাউকে পরিচালিত করবও না, সেটা যেই হোক। হ্যাঁ, আমাকে ভালোবেসে অনেক ভিউয়ার্স হয়তো তোর লাইভে কিছু বলেছে, আমি জানি না, আমি কোনোদিন তোর লাইভে যাইনি। তোর আমি রেকর্ডেড লাইভ হয়তো স্কিপ করে কোনোদিন দেখেছি, খুব বেশি হলে ধর 3-4টে তোর আমি লাইভ দেখেছি এত দিনে, এত বছরে। তোর ভিডিওস শর্টস আমি কিচ্ছু দেখি না। কালকের লাইভটাও রেকর্ডেড লাইভ দেখলাম 36 মিনিটের, যেহেতু সবাই বললো তুই লাইভে অনেক কিছু বলেছিস, সেই জন্য তোকে আমি জিন্দেগিতে কোনোদিন কমেন্ট করিনি। আমি অনেককে নিয়ে কন্ট্রোভার্সি যখন করেছি, ভিডিও করেছি, বাট তাদেরকে গিয়ে কমেন্টসও করেছি, কিন্তু তোর লাইভে আমি কোনোদিন যাইনি, তোর ভিডিওতে আমি কোনোদিন যাইনি, কমেন্ট করিনি। সহ্য হয় না আমার তোকে, তুই আমার জীবন বরবাদ করে দিয়েছিস, বুঝেছিস? তোর জীবন যতক্ষণ আমি বরবাদ করব, তোকে আমি ছেড়ে দেবো? আজকে কেন এসেছি বলতো? তোর 56 ফুটোয় 56টা কাঠি গুঁজতে, ছোঁচালো কাঠি। তোর 56 ফুটোয় 56টা কাঠি গুঁজতে এসেছি। তারা চা খেয়ে নি, তারপর তোকে দিচ্ছি আচ্ছা সে ঠাপন কাকে বল। আচ্ছা, তোমরা ভিউয়ার্সরা বা যারা ক্রিয়েটার যারা আছো, তোমরা কি জানো
বুড়ির হঠাৎ করে এত নাচন, এত কেসের ভয়, এত লিগ্যাল স্টেপ, এসব কোথার থেকে আসছে? কে দিচ্ছে এইসবের ইন্ধন? কোথার থেকে এইসবের সাহস পাচ্ছে? বুড়ি কিন্তু অতীতে কম গালাগালি খায়নি। মিলি বলো, সীমাদি বলো, বনি বলো, কারুর কাছে বুড়ি কিন্তু অতীতে কম কিছু গালাগালি খায়নি, কম কিছু শুনে রাখেনি। ঠিক আছে? বুড়িকে কিন্তু অনেক অনেক নোংরা কথা, অনেক খিস্তি, মানে যারা বলছে তাদের থেকেও অনেক বেশি কিছু বুড়ি অতীতে শুনে রেখেছে। বুড়ির পাস্টটা কি বুড়ি ভুলে গেছে? তুই পাস্ট ভুলতে পারিস, আমি তো অন্তত তোর পাস্ট ভুলবো না। তুই কি করেছিস? হ্যাঁ, আজকে তোর হঠাৎ কেস করবি, লিগ্যাল স্টেপ নিবি, এগুলো মনে হচ্ছে কার ইন্ধনে রে? হ্যাঁ, তোর মতোই তোর একটা এখন বুড়ি মাতারি বান্ধবী জুটেছে না? সেই বুড়ি মাতারি বান্ধবীটা, আমি সেই বান্ধবীর কথা বলছি না, আগে জেগেছিল না, তার কথা বলছি না, তার কথা বলছি না। তোর এখন একটা নতুন বুড়ি মাতারি বান্ধবী জুটেছে, যার ইন্ধনে তুই এগুলো করছিস। জানিস ওই বুড়ি মাতারির কীর্তিকলাপ জানিস? যেখানেই গেছে, যেই মিটআপেই গেছে বা যার কাছেই ঢুকেছে তাকেই পুরো হেগে ছড়িয়ে দিয়েছে। জানিস ওই বুড়ি মাতারির কাণ্ড কারখানা কীর্তিকলাপ? বুড়ি মাতারি সবার এগেনস্টেই কেস করতে দৌড়ায়, এদিক দৌড়ায় সেদিক দৌড়ায়, সবার এগেনস্টেই কেস করবে, আইনি স্টেপ নেবে, তারপরে বুড়ি মাতারি ফুস। তোর এখন ওই বুড়ি মাতারি তোর এখন বান্ধবী হয়েছে, তোর নতুন বান্ধবী। তোর এখন নতুন বান্ধবীকে ওই বুড়ি মাতারিটা, তাই না? যারা জানো না তাদেরকে বলছি, একটা নতুন বুড়ি মাতারি বান্ধবী জুটেছে, ওরই মতন 56 বুড়ি, সেটা আর একটু বেশি হবে, 58-60 হবে হয়তো। ও তো 56 আর ওটা 58-58 হবে, 58 বুড়ি বান্ধবী। যেদিকে যায়, যেই মিটআপেই গেছে, হেগে ছেড়িয়েছে, এরকম একটা। কে? যদি নাম জানতে চাও কমেন্ট করো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। শোন, তুই কোথায় কোথায় স্টেপ রাখছিস, তুই কি কি করছিস, সমস্ত কিছু এখানে এরকম করে ধরে নিই, জানিস তো? এরকম স্যাটেলাইট বসানো আছে তোর ওপরে, তুই যা যা করছিস সব এখানে ক্যাচ হয়, খপ করে ধরে নিই। হ্যাঁ, ওই বুড়ি মাতারিকে বলিস, বুড়ি মাতারির জাদু টোনা তাবিজ কবজ যা কিছু করার ক্ষমতা আছে, যা কিছু। আমাকেও বলেছিল তো আমার ভালো হবে, আমার ভালোর চিন্তা ওই বুড়ি মাতারিকে করার দরকার নেই। আমার ভালোর চিন্তা ওপরওয়ালা আছেন, আমার জয় বাবা আছেন চিন্তা করার জন্য। আর সত্যি ভালো আছি তার ভালোবাসায়, তার কৃপায়। তিনি শুধু আমার উপর কৃপা করেন না, তিনি আমাকে ভালোবাসেন, যার জন্যই তো ভালো আছি এত কিছুর পরেও। যারা জানতে চাও যে এই বুড়ি মাতারি নতুন বান্ধবীকে, কমেন্ট করবে অবশ্যই। পরে ভিডিও নিয়ে আসবো, তার নামটা রিভিল করব। সেই বুড়ি মাতারি নতুন বান্ধবীটাকে, যে ওকে এই বুদ্ধিগুলো দিচ্ছে, মানে এই ধমকি চমকিগুলো দেওয়ার বুদ্ধিগুলো। ফাটকা আওয়াজ কাকে দিচ্ছিস? তুই করবি মানহানির কেস? তুই সত্যি তোর মান আছে যেটা হানি হবে? ও হানি বেবি, তোমার মান আছে যেটা হানি হবে? তোর মান সম্মান সব গুয়ে মিশে গেছে রে, হানি হওয়ার কিছু নেই আর বাকি অবশিষ্ট। তুই, তোর পরিবার, তোর অকাল কুষ্মাণ্ড ছেলে সবাই মিলে গুয়ে মিশিয়ে দিয়েছে তোর মান। ওটা হানি হওয়ার কিছু নেই। হানি জানিস? হানি, তুই হানি বেবি। সত্যি তোর আবার মানহানি, তুই আবার মানহানির মামলা করবি? সত্যি করবি? কর কর, আমি যাব। তুই যেখানে ডাকবি, যেখানে আমি যাব। তুই কি কি করেছিস তোর সমস্ত কিছু কাচ্চা চিঠা খুলবো। ভিডিওতে তো সেভাবে খুলতে পারছি না, কারণ ভিডিওতে অনেক কিছু বলা যায় না। ইউটিউব গাইডলাইন্স আছে, নিজের একটা সম্মান আছে। ইউটিউব গাইডলাইন্সের থেকেও বড় কথা, আমার ফ্যামিলির, আমার নিজের একটা গাইডলাইন্স আছে, সম্মান আছে, যার জন্য অনেক কিছু বলতে পারছি না, অনেক কিছু রিভিল করতে পারছি না। তুই বল না কোথায় যেতে হবে, রিভিল কি করে করতে হয়, তারপর তো আমি করব। ওরকম ফাটকা ফুটকা ছুটকা মুটকা প্রমাণ আমি দেই না, ও ছুটকা মুটকা প্রমাণ, বুঝেছিস? এক একটা যেগুলো বোমগুলো ফাটাচ্ছি
দেখছিস কেমন লাগছে? তোর শরীরে এত গরম, তুই বরফ ঘষেছিস। ক বছর আগে ঘষেছিলিস রে বরফ? সেই বরফ ঘষাটা তুলে এনেছি। কত বছর আগে বরফ ঘষেছিলিস? কত বছর তুই চ্যানেল করেছিস কবে? তোর এত ঝাল লেগে গেল? তুই করোনার সময় চ্যানেল করিসনি, তুই করোনার পরে চ্যানেল করেছিলিস। তাহলে তোর মুখে মাস্ক ছিল কেন? তুই কি সবসময় মাস্ক পরতিস? তাহলে এখন নেই কেন? তাহলে তোর মুখে এখন মাস্ক নেই কেন? তোর সমস্ত মিথ্যের হাড়ি আমি ভাঙবো। তুই যত মিথ্যে বলবি আমি তত লাঠির বাড়ি মারবো মিথ্যের হাড়িতে, বুঝেছিস? আরও আসছি, তারা আরেকটা কথা তুই কি বললি? তুই লোককে দিয়ে ধমকি দেওয়াস না, তুই লোককে দিয়ে ফোন করাস না। সত্যি? দেখ, সত্যি কথা বলেছিস তো? এটা ভালো করে ভাব, ভালো করে ভাব, তুই এটা সত্যি বলেছিস তো? তুই লোককে দিয়ে ধমকি দেওয়াস না, তুই লোককে দিয়ে ফোন করাস না, তুই লোককে দিয়ে মেসেজ করাস না। সত্যি বলেছিস? আমার কাছে কিন্তু আছে, আমার কাছে কিন্তু সব আছে। আমি কিন্তু নাম্বার সমেত কমিউনিটি পোস্টে দিয়ে দেব। আমি নাম্বার সমেত কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। দেখ, ভালো লাগবে? ভালো লাগবে তো? নাম্বার সমেত কিন্তু আমি কমিউনিটি পোস্টে দেবো। বেশি পুরনো না, ভেরি রিসেন্ট, 1 মাসও হয়নি। আমি এগুলো রেখেছিলাম শুধু কখন তুই আইনি স্টেপ নিবি তখন আমি এগুলো দেব, তখন আমি এগুলো দেব, এটা ভেবেছিলাম। আমি কিন্তু বলেওছিলাম যে আমি কিন্তু লিগ্যাল স্টেপ নেব। আমাকে যে এভাবে বিরক্ত করা হচ্ছে, আমি কিন্তু লিগ্যাল স্টেপ নেব। কিন্তু তাতেও তোর পুটকি ঠান্ডা হয়নি, তোর পুটকিতে অনেক জ্বালা। হ্যাঁ, বাজে কথাই বললাম আজকে। দেখ, যদি তুই বলিস যে তুই কাউকে ধমকি দেওয়াস না, তুই কাউকে দিয়ে ফোন করাস না, তুই কাউকে দিয়ে মেসেজ করাস না, নোংরা মেসেজ, তাহলে কিন্তু আমি প্রুফ দিতে পারি কমিউনিটি পোস্টে। দেব? যদি বলিস দিতে, আমি কিন্তু দিয়ে দেবো। পরে কিন্তু কাঁদতে বসিস না, পরে কিন্তু এটা বলিস না যে এই নাম্বারটা তোর নয়। তা ওই যে বললি, পরে যদি বলতে বসিস এই নাম্বারটা তোর নয়, তাহলে যদি টেনে আনা হয় ওপর থেকে, গোড়ার থেকে একেবারে, কান টানলে মাথা আসে, সব চলে আসবে। কোন নামে নেওয়া, কোন ফোন থেকে সিম ইউজ হয়েছে, সব কিছু চলে আসবে, বেরিয়ে আসবে। কান টানলে মাথা আসে, একদম গোড়ার থেকে হিসাব হবে। ভেবে নে। তুই যে বললি, যদি বলিস, স্ক্রিনশট সব আছে, কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি, দেখ, ভেবে নে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বললি, তারা আবার একটু মনে করে নিয়ে আসছি। ও শোন, আরেকটা অ্যাডভাইস দিই, এরকম করে একটা চুল এরকম রাখলেই যে দেখতে খুব কিউট লাগে, সেটা কিন্তু না, ঠিক আছে? কারণ তুই এখন যাই কর, তোকে আর কোনো কিছুতে কিউট লাগে না। তোকে চড়া মেকআপ না করলে তোর ফেসের দিকে তাকাতেই ইচ্ছে করে না। আর কিউট, তোকে এখন আর কোনো কিছুতেই কিউট লাগে না। এরকম করে সাইডে একটা চুল, মানে একটু হেয়ার বার করে রাখলেই যে তোকে খুব কিউট লাগছে, দেখতে ভালো লাগবে, একেবারেই লাগছিল না, বিশ্বাস কর, একেবারেই লাগছিল না। আর আরেকটা কি কথা তোকে বারবার বলবো ভাবছি, ভুলেই যাচ্ছি, তারা মনে করে। হ্যাঁ, মনে পড়েছে। তো শোন, তুই হচ্ছিস একটা বুড়ি মাতারি, তাই তোকে কোনো কিছুতে কিউট লাগে না, লাগবেও না। আর তোর যে এই যে নতুন সই হয়েছে, তোর বুদ্ধিদাত্রী, সেও একটা বুড়ি মাতারি, তোর থেকেও বেশি বয়স্ক, বুঝেছিস? তো ঠিক আছে, 2 বুড়িতে 1 হয়েছিস, ভালো কুটকাচালি করবি, এটাই স্বাভাবিক। পিএনপিসি করবি, এটাই স্বাভাবিক, কর, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু খুব সাবধান। কেন বলতো? তোর দেখ, তুই ঘর সংসার করতে চাস, তাই তো? সবসময় তুই বলিস তোর ঘর সংসার, তোর নিজের লোকজন, তাদের নিয়ে তুই চিন্তা করিস, তাদের কথা ভাবিস। তা তোর কথা সূত্র ধরেই বলি, তুই ঘর সংসার করতে চাস, তুই ঘর সংসারই হতে চাস, কিন্তু দুর্ভাগ্যবশত তোর সেটা কপালে জোটেনি, সেটা আলাদা ব্যাপার। সেটার জন্য তোকে আমি একটু সিম্প্যাথি জানিয়ে দিলাম। কিন্তু এই যে তোর বুড়ি মাতারি একটা সই জুটেছে, এ কিন্তু নামেই ঘর সংসার, এ মাতারি কিন্তু নামেই ঘর সংসার, এ কিন্তু পরের ঘরে আগুন দিতে একদম ওস্তাদ, সিদ্ধ হস্ত। এই বুড়ি মাতারি কিন্তু পরের ঘরে আগুন দিতে একদম পটু।
তো খুব সাবধান। এই বুড়ির সাথে যে জুড়েছিস না, তোর আগে যে বান্ধবী ছিল সে শত সহস্র গুণে ভালো ছিল, তোর কাছে তো সে ভগবান তুল্য ছিল, কিন্তু তোর দুর্ভাগ্য তুই সেটা বুঝলি না, বুঝতে পারলি না, সেই ভগবানকে ঠিক মতন তুই রাখতে পারলি না। এটা তোর অক্ষমতা, তোর দুর্ভাগ্য। কিন্তু এই যে এখন তোর নতুন সই বুড়ি মাতারি জুটেছে, এ কিন্তু তোর সব খেয়ে দেবে। আমি তোকে এটা বলে গেলাম। তোকে আমি সহ্য করতে পারি না, তোর খারাপ হোক 100 ভাগ ঠিক, আমি এগুলো চাই তোর জন্য। সত্যি তোকে আমি সহ্য করতে পারি না। সত্যি আমি চাই যে তুই আমার জীবনে যা অন্ধকার দিন ডেকে এনেছিস, তোর জীবনেও যেন কোনোদিন আলো না হয়, আমি চাই। কিন্তু তাও বলছি সাবধান, এই বুড়ি মাতারি কিন্তু নামেই ঘর সংসার, এ কিন্তু ঘর সংসার খেয়ে পুরো ছাড়খাড় করে দেবে। কান খুলে শুনে রাখ, কার সাথে বন্ধুত্ব করতে হয়, কার সাথে বন্ধুত্ব করতে নেই, এটা সত্যি কথা হয়তো তুই বুঝিস না। আর এই যে তোকে যারা দুটো পরিচালনা করছে, তোর 2 অকাল কুষ্মণ্ড ভাতার ছাতার, যাই হোক, এরাই তোকে পরিচালনা করছে এবং করবে। এদের হাতেই পরিচালিত হ, অন্য কাউকে নিজের লাইফে ঢুকাস না বুদ্ধিদাত্রী হিসেবে। মানে বাজে রকমভাবে ফাঁসবি, একুলো যাবে ওকুলো যাবে। কারণ তুই খুব ভালো করে জানিস যে তোর মানহানি মামলায় কি হতে পারে কি না হতে পারে, তুই খুব ভালো করে জানিস। তুই ওপেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে কি করেছিস, আর সেখান থেকে তোর কতটা মান সম্মান আছে না আছে তুই খুব ভালো করে জানিস। সেসব ভুয়ো গাল গল্প মেরে কোনো লাভ নেই। তোর যা কাজ তুই যা করছিস করে যা। আমার বক্তব্য একটাই, আমি তোকে গালিগালাজও করি না, আমি পছন্দ করি না, আমি তোকে গালিগালাজ করি না। হ্যাঁ, যখন আমার সুযোগ আসবে তখন তোকে আমি ঠাপাবো, তোকে আমি ছাড়বো না। যেমনভাবে তুই আমাকে ছাড়িস নি শেষ অবধি, আমার সংসারটা শেষ না হওয়া অবধি তুই যেমন ছাড়িস নি, তেমন আমিও তোকে ছাড়বো না, এটা আমি বলতে পারি। যতদিন আমি বেঁচে আছি আমি তোকে ছাড়বো না। আর হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্যে, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখো, সবসময় যে এই নোংরা ঘাটবো আমি, বিশ্বাস করো আমার রুচিতে বাঁধে, আমার ভালো লাগে না। আর এর এগেনস্টে আমার কাছে অনেক কিছু আছে, শুধু আমি করতে চাইছি না। এ করুক, আমি জায়গা মতন সব কিছু সাবমিট করব। আর ইউটিউব গাইডলাইন্সের জন্য অনেক প্রমাণ, অনেক কিছু সামনে আনা যায় না। এই যে তোমরা বলো না প্রমাণ, দেখো মুখে বলে দেওয়াটাই কিন্তু সব না, কাগজে কলমেও প্রমাণ করতে হয় সেগুলো, ঠিক আছে? তো আমি মুখে ততটুকুই বলি যতটুকু বলা সম্ভব এবং কাগজে কলমে প্রমাণ করা যাবে। এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে অনেক গাইডলাইন্স আছে, অনেক কিছু জানা থাকলেও সামনে আনা যায় না। সেগুলো যদি কোনো দিন সুযোগ হয় ওর সাথে ফেস টু ফেস ফাইট করার, সেদিন আমি সব কিছু সামনে সেইখানে তুলে ধরবো। তখন যদি সোশ্যাল মিডিয়াতে আনা সম্ভব হয় তখন আনবো, বাট তার আগে নয়। আর আমার ইচ্ছেও করে না এই নোংরা নিয়ে সবসময় ঘাঁটি। আমি চাই আমার জীবনটা আলাদাভাবে নিজের মতন করে গড়ে তুলতে, দুটো মেয়েকে নিয়ে এগিয়ে যেতে, নিজের চ্যানেলটাকে সেভাবে গ্রো করতে। তো সেখানে তোমরা আমার পাশে থাকো। জানি না ভালো ভিডিও দিলে তোমরা কেন দেখতে চাও না, দেখো না। কন্ট্রোভার্সি ভিডিও, গালিগালাজের ভিডিওই তোমরা ভালো দেখো, পছন্দ করো। আমি 2 দিনের 2টো লোকনাথ বাবার ভিডিও দিলাম, ব্লগ দিলাম, ভিউজই হলো না। মানে একটা ব্লগে আর 2000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে একটা ব্লগে 70-71টা ভিউজ হচ্ছে। সত্যি খুব খারাপ লাগে। মানে যখন ভাবি যে মানুষ এগুলোই পছন্দ করে, ভালো জিনিস, ভগবান, এগুলো শুধু মুখে আওড়ায়। মানুষ মন থেকে হয়তো ভালো জিনিস বা ভগবানের প্রতি তাদের কোনো বিশ্বাস, ভালোবাসা বা আস্থা নেই, এগুলো শুধু তারা মুখেই আওড়ায়। যদি এগুলো থাকতো তাহলে ভালো ভিডিওগুলো এরা দেখতো। যাই হোক, যে যা করেছে না করেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, যে যেটা দেখবে না দেখবে। তবে হ্যাঁ, আমার যাই ভিউজ আসুক, 50, 60, 70 যাই আসুক, আমি ভ্লগ ভিডিওই দেব। তোমরা দেখলে দেখবে, না ইচ্ছে হলে না দেখো, আমি জোর করব না। তবে বারবারই ওই যে একটা কথা বলি, নোংরামি করতে পারবো না, কারোর কাছে হাত পাততে পারবো না। পয়সার খুবই প্রয়োজন, 2টো মেয়েকে নিয়ে আছি। তো তোমরা দেখলে আর্ন হবে, তোমরা না দেখলে আর্ন হবে না, এটাই। ঠিক আছে, তো চলো, ভিডিওটা এতটুকুই ছিল। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।